ছেড়ে দিন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকাল থেকে তোড়জোড় করে কাজযোগ শুরু হয়ে গেছে। কেন জানো? আজ হচ্ছে ভাদুরে লক্ষ্মী পুজো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, এই ভাদুরে লক্ষ্মী পুজো কি সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কালকে তো ওপর ঝাড়েছিলাম, তোমরা দেখেছিলে, আর সাথে সাথে ঠাকুর ঘরও ঝেড়েছিলাম। তো ঠাকুর ঘর থেকে কিছুগুলো জিনিসপত্র বের করেছি, সেগুলো এখন সকাল সকাল ধুয়ে নিলাম। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ির দিদি এসেছে আমাদের বাড়িতে। কি দিতে জানো? আমরা দিতে। কারণ এই ভাদুরে লক্ষ্মী পুজোর না অনেক জোগাড়। আর আমাদের গ্রাম সব সাইডে কি হয় বলো তো, মানে কেউ যদি কোনো জিনিসটা জোগাড় না করতে পারে তো অন্যান্য কাছ থেকে ম্যানেজ হয়ে যায়। এই যেমন ধরো দিদি পুঁই শাক জোগাড় করতে পারেনি, তো আমাদের বাড়ি থেকে একটু পুঁই শাক নিয়ে গেল আর আমাদেরকে একটু আমরা দিয়ে গেল। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো ভাদুরে লক্ষ্মী পুজো কি, কিন্তু যারা আজকে প্রথমবার দেখছো তাদেরকে বলি, ভাদুরে লক্ষ্মী পুজো হচ্ছে পাতা লক্ষ্মী পুজো। আর এটা পৌষ মাসে নতুন ধান আর সামুদ্রিক জিনিস দিয়ে লক্ষ্মীটা পাতা হয়। আর বছরে 4 বার পুজো হয়। যেমন ধরো পৌষ মাসে একবার হয়, একবার চৈত্র মাসে হয়, একবার ভাদ্র মাসে, তারপর কার্তিক মাসে। কার্তিক মাসে সেই ধান বের করে দিয়ে রেখে দেওয়া হয়, আবার পৌষ মাসে নতুন ধান দিয়ে পাতা হয়, এই আর কি। তো দেখো এখানে আমি আজকে টিফিনে চাউমিন করে দিয়েছি, একদম হালকা ফুলকা করে করেছি, একটু আলু দিয়েছিলাম খালি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো বুবলাকে আর বুবলার বাবাকে এখন আমি টিফিনে চাউমিনটা দিয়ে দিচ্ছি। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দুর্গাপুজো 4 দিন তো দেখতে দেখতে কেটে যায়, এবার আবার 3 দিন পুজো, তাহলে তো বলারই নেই। কিন্তু পুজোর আগে অনেক কাজ থাকে। এই দেখতেই পাচ্ছ এখন কয়েকটা কাচাকুচি ভেজাচ্ছি, সবগুলো ভেজাবো না, কতগুলো ভেজাবো। ওপরের পর্দা টর্দাগুলো সেদিন ঝাড়ার সময় খুলেছিলাম, তো সেইগুলো কিছুগুলো ভেজাবো আর কিছুগুলো পুটুলি করে রেখে দেবো, অন্য একদিন হবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। এখন তো আর রান্না করার জন্য উনুন ধরে না, ধরে শুধু ভোগ হলে পরে। যেহেতু মা লক্ষ্মীর আজকে অন্নভোগ হবে, তো সে কারণে উনুন ধরাতে হবে। তো দেশলাইটা জ্বলছিলই না, আর লাইটারটাও আমি জ্বালাতে পারছিলাম না, তাই বুবলাকে একটু ডাকলাম, বললাম তুই লাইটারটা একটু জেলে দিয়ে যা। তো ও জেলে দিয়ে গেল, দেখো উনুন ধরানো হয়ে গেছে। আর এই ভাদুরে লক্ষ্মী পুজোতে ভুট্টা, ওল, আমড়া, কচু কুমড়ো এইসব লাগে, তার সাথে থাকে 5-7 রকমের ভাজাভুজি। বললাম না এই লক্ষ্মী পুজোটার অনেক জোগাড়। আসলে কি বলতো, 4 বার পুজো হয় বছরে, আর 4 রকম সিজনে হয়, তো সেই সমস্ত সিজনের কিন্তু জিনিস লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শুশুনি শাক, এটাও কিন্তু লাগে, এটাও জোগাড় করা হলো। একজন আমার বান্ধবী ফোন করে বলল শুশুনি শাক পেয়েছি আমি দেব, আর বলল আমরা নিবি। তো আমাকে তো সকালবেলা দিদি আমরা দিয়ে গেছিল, কিন্তু আমরার লোভ আমি আর সামলাতে পারিনি। আমি বললাম হ্যাঁ, দুটো আমরাও দিয়ে যাবি। আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। মা ওইদিকে ভোগ চাপিয়ে দিয়েছে, আমি স্নান সেরে নিলাম। এরপর ঘরের পুজো, আজকে যেহেতু বৃহস্পতিবার ভাদ্র মাসে বৃহস্পতিবারেই লক্ষ্মী পুজোটা হয়, তো বৃহস্পতিবারে আমাদের যে ঘট লক্ষ্মী আছে সেটারও তো পুজো করতে হবে। তো আমি ভাবলাম স্নান টান করে লক্ষ্মী পাতবো আর তোমার বৃহস্পতিবারে পুজোটা করে দেবো। আর দেখো গোটায় আলপনা দেওয়া হয়ে গেছে, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে কি হারে যে রোদ দিয়েছে আর এত গরম লাগছে যে কি বলবো। তো এখন আমি তুলসী মন্দিরে দিয়ে দিচ্ছি, আর সেখানে যেখানে দেওয়া হয় তারপর থেকে নেতিয়ে ঠাকুর ঘর অব্দি আনতে হয় এই আলপনাগুলো। আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
ঠাকুর ঘরে লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম, তারপরে দিলাম দুর্বা তুলতে। দুর্বা না তোলায় হয়নি, তো এখান থেকে একটু ছাওয়া রয়েছে, সেইখানটাতেই দুর্বাটা তুলছি। মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ গরম লাগছে। স্নান করেই মাত্র বেরোলাম, তো সেই কারণে আরো। আর লাগবে হচ্ছে তুলসী পাতা, তো তুলসী পাতাও আমি এখন তুলে নিচ্ছি। নিয়ে ভাবছি ঠাকুর ঘরে লক্ষ্মী পেতে আর আমাদের যে বৃহস্পতিবারের লক্ষ্মী, ঘট লক্ষ্মী, সেটারও পুজো দিয়ে দেবো। আজকে দায়িত্ব দিয়েছি বুবলাকে তোমার জল ভরার, তো দেখতেই পাচ্ছ নটর পটর করছে। যাই হোক, আর সেই যে আমড়াগুলো ভোগে, তো সেই আমড়াগুলো একটু ছিঁচে দিচ্ছি। কেন জানো, আঠিগুলো না অনেক শক্ত হয়ে গেছে, আর এরকম ভাবে যদি একটু ছিঁচে দেওয়া হয়, তারপর যদি চাটনি করা হয়, তাহলে না মিষ্টিটা আঠির ভেতর পর্যন্ত ঢুকবে। আর আঠিটা তখন খুব বেশি শক্ত হয়নি, তার জন্য আঠিটা কিন্তু চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। আর সত্যি কথা বলতে, মা লক্ষ্মীর কৃপাতে এই প্রথমবার না আমরা চাটনি খেলাম আজকে, জানো তো। বন্ধুরা, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয়ে গেছে, তারপর দেখো আমি লক্ষ্মী পেতে নিচ্ছি। তো একটা আসন পেতে তারপর একটু ধান দিতে হয়, তারপর সামুদ্রিক কিছু জিনিস দিয়ে লক্ষ্মী পাততে হয়। তো আমি ওইখানটা একটু হেজি করে দিয়েছি, কারণ এই লক্ষ্মীকে কিন্তু কাউকে দেখাতে নেই, মানে কাকপক্ষীও দেখবে না আর অন্য কেউ দেখবে না, তাই জায়গাটা একটু হেজি করে দিয়েছি। মা লক্ষ্মী যেন সবার মঙ্গল করে, সাথে সাথে আমারও মঙ্গল করে। ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার। তো বন্ধুরা, এখন এবার তালের জোগাড়। তোমাদের তো বলা হয়নি, এই লক্ষ্মী পুজোতে কিন্তু তালও লাগে, মানে ভুট্টা সেদ্ধ আর তাল দিয়ে মায়ের শীতল হয়, সন্ধ্যেবেলাকার ভোগ হয়। আর ওল, আমড়া, শুশুনি শাক, নরকমের তরকারি ভাজাভুজি দিয়ে মায়ের দিনে ভোগ হয়। তো সেই কারণে আমি এখনো উপোস করেই আছি, মা তো ওইদিকে ভোগ রান্না করছে আর আমি তালটা ঘষে দিচ্ছি এখন। আর কি জানো তো, একটু করে ঠাকুরের মতো ঘষে তুলে রেখে তারপর না আমি তালটা পরে ঘষবো, কারণ এখন অনেক অনেক জোগাড় বাকি রয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই, তুমি যখন ভোগ রান্না করো তখন দেখতে পাই, অথচ তোমার শাশুড়ি মা ভোগ রান্না করলে তুমি কেন শেয়ার করো না? আসলে কি বলতো, মা তো বয়স হয়েছে, আর বয়স্ক মানুষ একটু মানে হালকা ফুলকা কিছু একটা শাড়ি কোনো রকমে জড়িয়ে পড়ে ভোগ রান্না করে, আর মা তো টালির ঘরটাই করে, সে কারণে অনেক গরম। তো সেই জন্য না আমি আর সেরকম ভাবে ক্যামেরা করি না, বুঝতে পারলে? তো দেখো, একটুখানি আমি পাথর বাটিতে ঠাকুরের জন্য তুলে রাখলাম, তারপর পরে আমি বাকিটা ঘষে নেবো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী। তো এখন 12টা বাজে, আর দেখো তরকারি, অন্ন ভোগ সমস্ত কিছু রান্না হয়ে গেছে, আর এখানে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। এখন দাদা পুজো করতে এসেছে, তো এখন লক্ষ্মীর অন্নভোগটা হয়ে যাবে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও। তো বন্ধুরা, পুজো হয়ে গেল, আর দেখো এখনো জল পড়ছে, আজকে 1টা পর্যন্ত জল পড়ছে। তো সেই জন্য আমি এখন কলের জলগুলো নিয়ে নিচ্ছি, কারণ বুবলার উপর দায়িত্ব ছিল। তো জানোই তো বুবলা কেমন, ড্রামটাতে পাইপটা দিয়েছে কিন্তু পাইপটাতে জলই ভরেনি, তো সেই কারণে এখন আমি খাবার জলগুলো নিয়ে নিচ্ছি। এই গেল, বাস বাস, ছেড়ে দে, থাক। তো বন্ধুরা, অনেক মেঘ এসেছে অনেক জোরে, চলো কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে দেখো। মিঠুকে চান করানো হলো, মিঠু খুব হাঁপাচ্ছিল। মাম্মা, শোনা মা। তো বন্ধুরা, পুজো পাশা হয়ে গেল, এরপর আমি ঠাকুর ঘর থেকে ভোগগুলো বের করে নিলাম, আর তোমার ঠাকুর ঘরটা মুছে দিলাম। আর এখন এবার ওই ঘর থেকে সব খাবারগুলো রান্নাঘরে নিয়ে আসতে হবে, কারণ টালির ঘরটাতে ভোগ হয়েছে।
তো এই হয় বুঝলে, ওই ঘরটাতে ভোগ করলে পরে দুটো ঘর পরিষ্কার করতে হয়, ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, আবার এইদিকে রান্নাঘরে খাবার দাবার বাড়া হবে, এঁঠো হবে, রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো চলো। আর এই যে দেখো চুলটা সেই যে মানে 9টার সময় স্নান করে ডাব করে রেখেছিলাম, এতক্ষণ একটু খুললাম, একদম টপ টপ জল পড়ছে। খাওয়া দাওয়া রান্নাবাড়ার পোশাক পরা করতে করতে 3:30 বেজে গেছিল, তারপর একটু শুলাম। এখন বাজে বিকেল 5টা। তো বুবলার কম্পিউটার স্যার এসেছে, তো যার জন্য একবারে চা করে নিচ্ছি। আর এদিকে তালের বড়া, তালটা ঘষেছিলাম, একটু ঠাকুরের জন্য রেখেছি, আমাদের কাঁচা তাল দিতে হয় লক্ষ্মী শীতলে, তো সেই জন্য কাঁচা একটু তুলে রেখেছিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। আর বাকিটা তালের বড়া করছি। তো সন্ধে দিয়ে আবার শীতলের ব্যবস্থা আছে, তারপর চা জল খাবার আছে, সেই জন্য না বিকেলবেলাতে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আজকে না তালের বড়াটা সর্ষের তেলে ভাজবো, কারণ জন্মাষ্টমীর দিনে সাদা তেলে ভেজেছিলাম, যেহেতু সর্ষের তেল খাই না আমরা সেদিন, সেই জন্য। আর আজকে সর্ষের তেলে ভাজবো। তালের বড়া সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়, খুব সুন্দর গন্ধ, মানে ফ্লেভারটা খুব ভালো হয় আর কি। ঘর উঠুন সব ঝাড় দিয়ে নিলাম, তারপর চলে এলাম ভাজ করতে। আজ তো অনেক কাচাকুচি ভিজিয়েছিলাম, আমি কাচিনি যদিও, আমাদের কাজের বউ কেচেছিল, তবুও শুকিয়ে গেছে, তো ওগুলো ভাজ করে নিলাম। আর আজকে রাতের তরকারি করা হয়নি, মা তো ওইদিকে ভোগ করেছিল, আর আমার তো সারাদিন এদিকে মানে জোগাড় যন্ত্র করতেই চলে গেছিলো, সেই জন্য রাতের তরকারি করবো বলে একটু আলু কেটে নিলাম। আর লক্ষ্মী পুজো বৃহস্পতিবার, তো একটু আলতা না পড়লেই নয়। আর তোমরা তো জানো আমি একটু বারবতোতে আলতা পড়ি, আর আলতা পড়তে আমি খুব ভালোবাসি, সেই কারণে আরো বিশেষ করে। তো যাই হোক, এখন আলতা পরে নেবো, তারপর আবার সন্ধে দেব, ঘরে সন্ধে দেব, তারপর মন্দিরে যাব, মন্দিরে সন্ধে দেব, তারপর শীতলের ব্যবস্থা, অনেক কাজ। আর খুব থকানি লাগছে জানো তো, কারণ আজকে খুব রোদ গরম ছিল। বিকেলবেলা একটু হালকা করে মেঘ করে বৃষ্টি এসেছিল, তো অল্প একটু বৃষ্টি হয়েছে, আলপনাগুলোও সেরকম ভাবে মুছেনি আর কি। আর বুবলা না এখন বেশ ভালোই সন্ধে হয়ে গেছে, কিন্তু আমার মোবাইলে কি যে অন করেছে ফ্ল্যাশ লাইটের মতো, দেখো কত সাদা লাগছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো ভুট্টা সেদ্ধ, শশা, তাল, কলা, পেড়া এসব দিয়ে মায়ের শীতলের ভোগ হবে, সবকিছু সন্ধে দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন বাজে 7:30। দেখো দাদা এখানে চলে এসেছে শীতল দিতে, তো শীতলটা দেওয়া হয়ে যাক। আর আমি এদিকে চাপিয়েছি তরকারি, তোমাদের তো দেখালাম আলু কাটলাম। তো নিরামিষ তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে চাপিয়েছিলাম, আর আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা দিয়েছি। তারপরে দেখো এক বাটি ছানা ছিল, ছানাটা না অনেকটা ছিল, কিন্তু আজকে যেহেতু অনেক কিছু তেলের রান্না হয়েছে, ভাজাভুজি, সেজন্য আর বড়া করলাম না। আর আলু দিয়ে এরকম ছানা দিয়ে ঘাটা ঘাটা তরকারিটা না রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, যদিও আজকে তো তালের রুটি বা তালের লুচি যাই হোক হবে, তো সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো মোটামুটি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেবো। আর এতে লাগবে হচ্ছে একটু গরম মশলা দিলে ছানা তরকারি খেতে ভালো লাগে। তো দেখো কত সুন্দর হয়েছে না, মাখা মাখা। আলুগুলো কিন্তু সেভাবে থাসিনি, শুধু ছানাটাই ছিল, ছানাটা অনেকটাই ছিল। তো দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে সানরাইজের গরম মশলাটা, এটা দিয়ে খুব সুন্দর মানে গন্ধ বেরোয়, আর খেতেও বেশ ভাল লাগে। আর এখানে এই যে শীতলের প্রসাদ সব নামিয়ে নিয়েছি, যে তালের বড়া আর এই তালটা কি করব পরে ভাববো। আর সকালে যে চাউমিন করেছিলাম, সেই চাউমিনটা দেখো একটু ভালো করে না ম্যাগি মশলা দিয়ে গরম করে নিলাম, এটা আমি খাবো, কারণ সকালে বুবলা বাবা দুজনেই খেয়েছে। আর বুবলা যদি এখন দেখে যে আমি নিজের জন্য ম্যাগি মশলা দিয়ে ভালো করে বতর করে করেছি, তাহলে তো চিৎকার করবে। যাই হোক, এখন দেখো আমি ঝালমুড়ি বানাচ্ছি, এটা হচ্ছে বুবলার বাবার জন্য। বুবলা মুড়ি খাবে না, ও চপ খেলো, চপ এনেছে, আর তোমার ভুট্টা কিছুই খেলো না। মা তো তালের বড়া খেলো, ভুট্টা খেলো, সব খেলো। তো এখন দেখো বুবলা বাবাকে ঝালমুড়ি চপের সাথে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো মানে এখনো হয়নি, তরকারি হয়েছে, এখন রুটি হয়নি। রুটি বলতে তালের পরোটা করব, তালের লুচি করব বলেছিলাম, বুবলা বাবা বলেছিল তালের লুচি করতে, মা বলছে না তালের লুচি করিস না, এমনি অনেক ভাজাভুজি খাওয়া হলো, ওই বেলাতে ভোগের ধরো ভাজাভুজি হয়েছিল, তারপর তালের বড়া হলো, তো সেই কারণে পরোটা করে দেবো। মায়ের জন্য শুকনো রুটি করব, আর আমাদের একটু পরোটা করে নেবো। আর আমি এখন এই যে চপ আর চাউমিনটা খাবো, মুড়িটা এখন খাবো না। বুবলা বাবাকে মুড়ি মেখে দিলাম, আর প্রসাদ খাওয়া হলো, কয়েকটা ভুট্টা রয়ে গেল, এবার পরে খাওয়া হবে, আর ভালো লাগছে না। তো এখন বাজে 8টা, এখন এগুলো খেয়ে নেবো, তারপর একটু ভিডিওটা এডিট করব, কারণ এখন যদি এডিট না করি তাহলে তোমাদেরকে তো কালকে 2টোর সময় পোস্ট করতে পারবো না। আর প্রিমিয়ারে ভিডিও দিচ্ছি, লাইভ চ্যাট হচ্ছে, বেশ ভালো লাগছে, কারণ এখন এত ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো, লাইভে তো আসতেই পারছি না। তো প্রিমিয়ারের সময় মানে ভিডিওটা অন করে একটু লাইভ চ্যাট হচ্ছে, বন্ধুদের সাথে গল্প হচ্ছে, এটাই বেশ ভালো লাগছে।
তো যাই হোক, তারপর এডিট করার পর তালের পরোটাগুলো করব আর একবারে খেতে দিয়ে দেবো এই আর কি। তো বন্ধুরা, আজকের দিনটা এইভাবে কাটালাম। প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিশ্রমে দিনটা বেরোলো। কালকে শুক্রবার, কাল একটু হালকা ফুলকাভাবে থাকবে। আবার শনিবার অরন্ধনের জন্য রান্না বান্না হবে। রোববার আবার যেহেতু রান্না বান্না নেই, তো আরও অনেক বড় প্রোগ্রাম আছে। কি হবে না হবে তোমরা আমার ভিডিও দেখলেই জানতে পারবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।